রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেট্রো পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে। রংপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করেছে। মাদক চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং একাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ কমিশনার আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুষ্ট লোক যেন পরিত্রাণ পেয়ে না যায়, কোনো ব্যাড প্র্যাকটিস না হয়, এই জিনিসগুলো আমরা আশা করি এটা হয়। সেই জন্য আমরা ডিসি পদমর্যাদার কর্মকর্তারা আমাদের মাঠে থাকবেন ইনশাআল্লাহ। আর মাদকের যেটা বলছেন, আসলে বাস্তবতা যেটা, আমি একটা এলাকা থেকে আসি, আমার এলাকায় আমি দেখছি যে গ্রামে তখন মাদক ছিল না, সেই গ্রামে মাদক নাই এরকম বাড়ির সংখ্যা এখন খুব কম। মানে এটা মহামারীর মতো ছেয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা যাদেরকে ধরি, আমি তো বেশিরভাগ দেখি ক্যারিয়ার, এবং এত বেশি ক্যারিয়ার যে কতজনকে ধরবো এটা আমরা বুঝতে পারি না। এবং অনেকে দৌড়ায় চলে যায়, ধরা হয়, পজিশন হয়তো পাওয়া যায় না, পজিশনে মাদক পাওয়া না গেলে তাকে আইনা বলে আনারও কঠিন হয়ে যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং এটা মাদক মুক্ত সমাজ গঠনে মানে পুলিশ একার পক্ষে সম্ভব না, এটা সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ যিনি কোনো কিছুর সাথে জড়িত না, কোনো সংস্থার প্রতিষ্ঠানের সাথে জড়িত না, তাকেও একটু এগিয়ে আসতে হবে। তার পাশে যদি কেউ মাদকাসক্ত থাকে, মাদক সেবন করে, বিক্রি করে,